নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানাই আমার আজকের রেসিপিতে। ছুটির দিনে বা অতিথি আপ্যায়নে তৈরি করুন চিকেন বিরিয়ানি। অল্প সময়ে খুবই সহজভাবে কম উপকরণে ঘরোয়া পদ্ধতিতে আপনারা চিকেন বিরিয়ানি তৈরি করে নিতে পারেন। আর এই রেসিপিটি দোকানের মতো ঝুরঝুরে একদমই পারফেক্ট তৈরি হবে। আর বন্ধুরা, এত সহজে যে এই চিকেন বিরিয়ানিটা তৈরি করা যায়, এই রেসিপিটা পুরো না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। যারা প্রথমবার চিকেন বিরিয়ানি তৈরি করছেন, বাজারের মতোই পারফেক্ট ঝুরঝুরে তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা দেখে। তাই বন্ধুরা, এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। বন্ধুরা, আমি এখানে 2.5 কিলো চিকেন নিয়েছি। আপনারা যতটা পরিমাণে চাল নেবেন তার থেকে সামান্য পরিমাণে বেশি চিকেন নেবেন। আমি এখানে 2 কিলো চাল তৈরি করব, এর জন্য 2.5 কিলো চিকেন নিয়েছি। চিকেন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন চিকেনগুলো একটু বেশি বড় বড় মনে হচ্ছে, এর জন্য মাঝখানে একটু কাট লাগিয়ে দিচ্ছি। আপনারা এভাবে কাট লাগিয়ে দিবেন যাতে এর ভিতরে মশলাটা প্রবেশ করতে পারে। এখন বন্ধুরা, আমার সবগুলো চিকেন কাটা হয়ে গেছে। এখন আমি চালটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি এখানে 2 কিলো চাল। এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব। আমি 2 থেকে 3 বার ধুয়ে নেব। যতক্ষণ না পরিষ্কার জল বেরোয় তত সময় আমাদেরকে ধুতে হবে চালটাকে। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 600 গ্রাম পেঁয়াজ নিয়েছি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। বন্ধুরা, এই রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 চামচ ধনিয়া, কয়েকটা এলাচ, দারুচিনি, স্টার এনিস, জায়ফল, জয়িত্রী, 1 চামচ শাহ গোলমরিচ, 1 চামচ লবঙ্গ। এই সমস্ত মশলা আমরা আমাদের শুকনো কলে হালকা ভেজে নিতে হবে। এটা ব্যবহার করছি না, কিন্তু গ্যাসের ফ্লেমটা লোই থাকবে। 30 থেকে 40 সেকেন্ড এই শুকনো খোলায় আমরা মশলাগুলোকে ভেজে নেব। কিন্তু মশলাগুলো যখন আমরা ভাজবো গ্যাসের ফ্লেমটা কিন্তু একবারেই লো থাকবে, হাই থাকলে পুড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি সাজিরে। সাজিরে দিয়েও আমরা 20 সেকেন্ডের মতো ভালো করে ভেজে নেব। যখন দেখবেন মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন মনে করবেন আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। এখন বন্ধুরা, আমি সমস্ত মশলা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখানে বন্ধুরা আরও কিছু বেসিক মশলা প্রয়োজন হবে, ওটা আমি আমার ছাদ থেকে নিয়ে আসছি। এখানে কিছু পরিমাণে লঙ্কা প্রয়োজন হবে, সেটা আমি গাছ থেকে তুলে নিচ্ছি। আর কিছু পরিমাণে পুদিনা পাতা লাগবে, ওটাও আমি গাছ থেকে ছিঁড়ে নিচ্ছি। এই পুদিনা পাতা আপনার বাড়ির যে কোনো জায়গায় লাগিয়ে নিতে পারেন, খুবই উপকারী, খুবই স্বাস্থ্যকর জিনিস। আমার তোলা হয়ে গেছে, এখন আমি নিয়ে যাচ্ছি। বন্ধুরা, উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন তেল। আমি এই রেসিপিটা রিফাইন তেলেই তৈরি করব। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে। বন্ধুরা, এই পেঁয়াজটা ভাজতে আমাদের এখানে 5 থেকে 6 মিনিট মিনিমাম সময় লাগবে। পেঁয়াজটা যখন হালকা লালচে হয়ে যাবে তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। বন্ধুরা, পেঁয়াজটা আমাদের লালচে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজা করার প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো ও 2 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার এখানে লবণটা স্কিপ হয়ে গেছে, আপনারা দিয়ে দেবেন। এইভাবে তেলের মধ্যে যদি আপনারা হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে থাকেন তাহলে আমাদের বিরিয়ানি কালারটা খুবই সুন্দর আসবে। এখন দিয়ে দিচ্ছি 3 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব, যত সময় না আদা রসুনের গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে আবারও মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো আমরা এখানে সিদ্ধ করে নেব খুব ভালো করে, তাহলে দেখবেন আলুটা গলে যাবে এবং কি আলুর কালারটা খুবই সুন্দর থাকবে। আমি এখানে আর একটু জল দিয়ে দিচ্ছি যাতে করে আলুটা ডুবে যায়। আপনারাও আলুটা ডুবো অবধি জল দেবেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। এখন বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আলুটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আতর। এই সময় আতর দিলে আলুর মধ্যে আতরের সেন্টটা ঢুকে যায়, তাহলে খুবই সুন্দর গন্ধ আসবে আলু থেকে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন আমাদের আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ছাঁকনির মধ্যে দিয়ে আমি মশলার ভিতর থেকে আলুগুলোকে তুলে নেব। দেখুন আলুর কালারটা কতটা সুন্দর এসছে। আলুটাও পুরোপুরি পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আলুটা আপনারা সিদ্ধ করবেন, দেখবেন খুবই টেস্টি হবে আমাদের বিরিয়ানির আলুটা। দেখুন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু এখানে কোনো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি। এখন বন্ধুরা, গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা।
আমি এখানে 1.5 চামচ মশলা ব্যবহার করেছি বড় চামচের। এখন মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশানোর পরে আমি এখানে একটা একটা করে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা ভালো করে মশলার সঙ্গে চিকেনগুলোকে মিশিয়ে নেব। এই সময় কিন্তু আপনারা লবণ দিতে ভুলবেন না। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণ দিয়ে আবারও মশলাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি। চালটা রেডি করার জন্য উনানে একটা ডেক্সি বসিয়ে দিয়েছি জল গরম হওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো দারুচিনি, দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ, আর দিয়ে দিচ্ছি 5-6টা লবঙ্গ, দিয়ে দিচ্ছি 3 বড় চামচ লবণ, দিয়ে দিচ্ছি কয়েকটা লঙ্কা, দিয়ে দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা। আমি এগুলো ঢাকনার উপর রেখে দিচ্ছি। জলটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা আমার ফুটে গেছে। জলটা আমার ভালো করে ফুটে গেছে। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা চাল। আমি এখানে সবগুলো চাল ছেঁকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা চালটা আমার দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে একটা ঢাকিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা আমি দুধের সঙ্গে রামধনু কালার মিশিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল, দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল। এরপর এই সবগুলো মিশ্রণ ভালো করে মিশিয়ে নেব। এখন বন্ধুরা আমাদের চালটা 60% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চালটাকে তুলে নিচ্ছি। জলটা ঝরিয়ে নেব। এখন আপনাদের কাছে বড় কোনো ঝুড়ি থাকলে তার মধ্যে দিয়ে আপনারা চালগুলো ছেঁকে নিতে পারেন। লো ফ্লেমে মাংসগুলোকে আমি 10 মিনিট রান্না করেছিলাম। এখন ওই মাংসগুলো আমি ডেক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 150 গ্রাম টক দই। আমি 2.5 কিলো মাংসের জন্য 150 গ্রাম টক দই ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি আগে থেকে মশলা তৈরি করে রেখেছিলাম সেটা। এখন বন্ধুরা দিয়ে দিচ্ছি আতর। টক দই দিয়ে আপনাদের এখানে নাড়ানোর দরকার নেই, এভাবে দিলেই চলবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। এখানে খুব বেশি ঘি ব্যবহার করার প্রয়োজন নেই, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু অল্প পরিমাণে ঘি দিলেও হবে। আমি এখানে সামান্য পরিমাণে রাজ দিয়ে দিচ্ছি। আপনারা এখন আলুটা দিলেও পারেন, তারপর রাজ দিতে পারেন, তাতে খুব ভালো হয়। আমি আগে রাইসটা দিয়ে দিচ্ছি, তারপর আলুগুলো দেব। আমি এখন একটা একটা করে সবগুলো আলু দিয়ে দিচ্ছি। এরপর আলু দেওয়া হয়ে গেলে আমি সবগুলো ভাত আবার দিয়ে দেব। এখন বন্ধুরা আমি হাতের সাহায্যে ভাতগুলোকে চারধারে ছড়িয়ে দিচ্ছি। আপনারা একটা খুন্তি বা চাটু দিয়েও সরিয়ে দিতে পারেন। সমান করে দিচ্ছি। এরপর বন্ধুরা বাকি মশলাগুলো আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এখন বন্ধুরা আমি কেওড়ার জল আর গোলাপ জল মেশানো দুধটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা প্রায় 500 গ্রামের প্রয়োজনে জল বা দুধ ব্যবহার করবেন, যাতে নিচে লেগে না যায়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পুদিনা পাতা। আমি এখানে রংধনু কালারটা একটু ডিপ করে ব্যবহার করেছিলাম, যাতে 3টা কালার দেখা যায় বিরিয়ানির মধ্যে। আপনারা মনে করলে দিতে পারেন, নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আতর, যাতে সেন্টটা ভালো আসে। দিয়ে দিচ্ছি বন্ধুরা 2 চামচ ঘি, যাতে করে সেন্ট খুব ভালো আসে। এখন বন্ধুরা দমে দেওয়ার আগে এর ভিতর থেকে যাতে স্টিমটা বেরিয়ে না যায়, এর জন্য আমি চারধারে আটার একটা লাইন তৈরি করে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি। এখন দেখবেন এর ভিতর থেকে কোনো রকম স্টিম বেরোবে না, এটা আঠার মতো লেগে থাকবে। আমি বন্ধুরা এই ডেক্সিটার নিচে একটি তাওয়া ব্যবহার করেছি। আপনারা যে কোনো তাওয়া বা যে কোনো জিনিস ব্যবহার করবেন, যাতে করে সরাসরি এর নিচে হিটটা না লাগে। আমি বন্ধুরা দমে রাখবো 15 মিনিট মিডিয়াম ফ্লেমে, 15 মিনিট লো ফ্লেমে, আর 15 মিনিট আপনারা গ্যাস বন্ধ করে ওইভাবে রেখে দেবেন। বন্ধুরা এই বিরিয়ানিটাকে টোটাল 45 মিনিট দমে রেখেছিলাম। আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে বিরিয়ানির কালারটা। এখন আমি আপনাদেরকে কিছু পরিমাণ তুলে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। আপনারাই দেখুন, আর কালারটাই বা কতটা সুন্দর এসেছে। এই বিরিয়ানিটা আপনারা গরম গরম পরিবেশন করবেন। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।